ইমানের মধুর স্বাদ, আহা সুবহানাল্লাহ, ইমানের মধুর স্বাদ যে একবার পায় সে ফাঁসির কাষ্ঠে ঝুলেও ইমানের কথা বলে, তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিলেও ইমানের কথা বলে, তার মাথার উপর করাত দিয়ে তাকে দুই টুকরা করে দিলেও তার জবান থেকে কালেমা শাহাদাতের শব্দ বের হতে থাকে। ইমানের স্বাদ ওটা লাগবে, শুধু মুমিন হলে চলবে না। কি লাগবে? ইমানের স্বাদ পেতে প্রথম শর্ত আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله زبان كل قرون اللهم صل على سيدنا وعلى آل سيدنا جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ یہ دوا وہیں ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی سیدنا محمد وعلی مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم صلی علی وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সর্বশ্রেষ্ঠ মাস
রবিউল আউয়াল মাসের একটি পবিত্র রাতে আমাদেরকে এখানে আসার এবং কোরআন সুন্নাহ থেকে কথা শোনার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। কার্ড উপরে রাখি। সম্মানিত সুধী, আপনার বক্তব্য শুনে এসেছেন, আমি দুঃখিত অনেক দেরিতে এসেছি, তবে দোষটা আমার জানি না, কারণ আমার প্রায় 4 ঘন্টা সময় লেগেছে নারায়ণগঞ্জ থেকে আসতে। আমি যদি আপনাদেরই দিক না এসে চট্টগ্রাম রওনা দিতাম, ইতিমধ্যে সেখানে পৌঁছতাম এবং মাহফিল করতে পারতাম। অনেক সময় লেগেছে এখানে আসতে, যানজট, এবং আপনাদের এই যে চিকন যে গলিটা, এটাকে আমি মনে করি চিকেন নেক, মুরগির গলাটা, এখানে প্রচন্ড সময় চলে গেছে আমার। সে যাই হোক, আপনারা তো বক্তব্য শুনেছেন, ওয়াজ শুনেছেন, আলহামদুলিল্লাহ, হামদ ও নাত শুনেছেন, তেলাওয়াতে কোরআন শুনেছেন, আপনাদের প্রতিটি মুহূর্ত আনন্দ উচ্ছ্বাসে কেটেছে, আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। এই অংশটুকু কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বেশি সময় কষ্ট দিব না, আসতেই তো 4 ঘন্টা লেগেছে, যেতে কয় ঘন্টা আমি জানি না। আপনারা দূর দূর থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন কারীমের ইজ্জতে এ ময়দান লোকে লোকারণ্য হয়েছে, মানুষ বসানোর জায়গা পাচ্ছে না। সেজন্যে খুব কম সময়ে কিছু বেশি কথা বলে আপনাদেরকে মুনাজাতের মাধ্যমে আমরা বিদায় দিব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের বাবাও আছে, মাও আছে, ছিল তো, যাদের নাই ছিল তো, যারা আছে তাদের জন্য দোয়া দরকার নাই নাকি? এখানে লিখেছে শিরোনাম, সকল মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায়। না, এটা ভুল। সকল মুমিন মুসলমান মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। সেটা আগামীতে সংশোধন করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনাদের সবার পিতামাতা যাদের আছে তাদের বেঁচে থাকার দোয়া আজকে হবে। আর মুমিন মুসলমান যারা বিদায় নিয়েছে, বাবা মা, তারা যেন বেহেশতে যায়, সেই দোয়া হবে। এটা আমাদের দরকার আছে নাকি? বলে আছে তো। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে আসলেন, বসলেন, লাভ হচ্ছে তো? জোরে বলেন। আপনারা হয়তোবা বিভিন্ন টক শো গুলো দেখে যাচ্ছেন, আর টিভি সহ কিছু টক শোতে বুদ্ধিজীবীরা বলছে আমি উস্কানি দিই বাংলাদেশের মানুষকে, তারা প্রচার করছে। কোরআন কারীম থেকে কথা বলা তো উস্কানি নয়। যেখানে আগুন, সেখানে আগুন নিবায় আল্লাহর কোরআন। যেখানে অশান্তি, সেখানে শান্তির বৃষ্টি বর্ষণ করে দেয় আল্লাহর কোরআন। কোরআন সুন্নাহর বিপক্ষে যারা অবস্থান নেয়, তারাই পৃথিবীতে অশান্তি, অরাজকতা, খুন খারাপি, রাহাজানি এবং মানুষের মানবতা নিয়ে প্রহসন করে থাকে। অতএব আমরা এসেছি আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক কিনা? পৃথিবীর মানুষকে আল্লাহ 2 ভাগ করে দিয়েছে, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের বিপক্ষে। কে ভাগ করেছেন? আল্লাহ। আবার এদের দৃষ্টান্ত কোরআন কারীমে দিয়েছেন।
মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াস সামি ওয়াল বাসীর ওয়াস সামি'। দুটো দল, এই দল দুটো দৃষ্টান্ত হচ্ছে, একটি দল কান আছে চক্ষুষ্মান, ওরা শোনে ওরা দেখে, আরেকটি দল কান থাকতে বয়রা, বধির। বয়রা মানে ভাইরা না, বয়রা বধির, আর চোখ থাকতে অন্ধ, কপালটা বন্ধ। ঠিক না? আমরা কোন দলে আছি? এই কোরআনের পক্ষে। কোরআন কারীমের পক্ষে মানুষের যখন নীতি মন মানসিকতা চলে আসে, কোরআন কারীম দায়িত্ব নেয় ওই লোকটাকে আল্লাহর জান্নাতে পৌঁছানো। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সামনে রাখবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনের নীতি বাস্তবায়ন করবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এতে আমরা খুশি না বেজার? খুশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। এই ফেকরাটা সরানো যায় না? মাইকম্যান, আপনি উঠবেন না, আপনি উঠলে ডিস্টার্ব হবে। আচ্ছা থাক। প্রিয় সুধী, আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। ঠিক কিনা বলেন? শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তান বেজার। শয়তানের চালাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, মাহফিল তো কামিয়াব হয়েছে, এখন একটি চেষ্টা বাকি আছে। কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের কাছে দুটো জিনিস চাই। কিছু চাইলেই আপনারা ভয় পান যে টাকা পয়সা চাবে, এটা পারিও না। আমি যদি সারাদিন বলি 10 টাকাও কেউ দিবে না। কালেকশন করার ভিন্ন কিছু কৌশল আছে। শ্রোতাকে বয়ান করে অন্তত বেহেশতের কাছে নিলে কিছু দেয়। তা আমি নিজে বেহেশতে সহজে যাবো কিনা চিন্তায় আছি, আপনাদেরকে নেওয়ার এই দায়িত্ব কেমনি নিব? আমি দুটো জিনিস চাই, এক আপনাদের ধৈর্য, দুই আপনাদের মনোযোগ। থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে, জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। ভালোবাসাটা কখনো বান্দার পক্ষ থেকে হয়, কখনো আল্লাহর পক্ষ থেকে হয়। ঠিক কিনা? আল্লাহ কখনো দয়া করে আল্লাহর ভালোবাসা, তার হাবিবের ভালোবাসা বান্দার অন্তরে জাগায় দেয়। ওই ভালোবাসাটা কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে, ঈমান আনয়ন করে, আল্লাহ পাক তাদের অন্তরে আল্লাহর ভালোবাসার ঝর্ণা তৈরি করে দেন। আল্লাহকে তারা ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা কার পক্ষ থেকে? না, বান্দার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? বান্দার পক্ষ থেকে। আমার ভাইরা, যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে এখানেও দেখা যাচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা সত্যিকার মুমিন আল্লাহ তাআলাকে তারা জীবন থেকেও বেশি ভালোবাসেন। এই ভালোবাসাটাও কার পক্ষ থেকে? এখন আমি ভালোবাসলাম, তিনি যদি গ্রহণ না করেন,
কথা বলেন, এটা গ্যারান্টি নাই। কিন্তু তিনি যদি ভালোবাসেন ওইটাই কি আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে ভালোবাসি আল্লাহকে ও আল্লাহর হাবিবকে, আল্লাহ তার হাবিব যদি আমাদের ভালোবাসা গ্রহণ না করেন তাহলে তো আমরা সফল হব না। আর ভালোবাসা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ, ওই গ্যারান্টিটা আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। আমরা অনেক সময় অনুবাদে ভুল করি, আমরা বলি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, না, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? আল্লাহ ওয়াদা করেছেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আগের ভালোবাসা কার পক্ষ থেকে? আর এই ভালোবাসা কার পক্ষ থেকে? কোনটা চান? সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসাটা দ্বিপাক্ষিক হয়। প্রিয় সুধী, কথা শুনছেন, বুঝতেছেন? এখন ভালোবাসাও তো বুঝতে হবে, সব ভালোবাসা কিন্তু এক না। পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসেন? যারা বিয়ে করে না তারা কয় জি। আপনারা বলেন, যারা বিয়ে করছেন ছেলে মেয়ের জন্য ভালোবাসা লাগে? কত যে লাগে তা তো বাপ হইলেই বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আওলাদুনা আকবাদুনা, আমাদের সন্তানগুলো আমাদের কলিজার টুকরা। সুবহানাল্লাহ, এটা বুঝবে কে? বাপ মা, ঠিক কি না? পিতা তার পুত্রকে ভালোবাসে, ভালোবাসে কিনা? এটা কেমন ভালোবাসে? মুহাদ্দিস লেখেন, হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশাফকাত, এই ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে। ছেলে যদি চোর হয়, চোরটা হয়, নেশাখোর হয়, ড্রাগ অ্যাডিক্টেড হয়, বাপ কিন্তু তারে ভালোবাসে। পুলিশ এসে খুঁজলো, বাবা তারে লুকায় রাখে, কারণ এটা তার ছেলে, এটা তার ছেলে। এই ভালোবাসাটা কিসের সাথে সম্পর্ক? স্নেহ। কিসের সাথে? সন্তান তার পিতাকে ভালোবাসে, ভালোবাসে। বাবা যদি রিকশাও চালায়, ভিক্ষাও করে, ছেলে ভালোবাসে। বাপ, হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল জালালাত, এটা সম্পর্ক জালালাতের সাথে। বাপ যেই হোক, যেই হোক বাপ, সন্তান মনে করে তো আমার বাপ, ঠিক কিনা? ভালোবাসা পার্থক্য আছে? কথা বলেন। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এটা কেমন ভালোবাসা? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিশাহওয়াত, স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক দৈহিক। এটা কি? দৈহিক। শাহওয়াত, এটার খাস বাংলা হবে জৈবিক। খাস বাংলা কি? স্বামীর প্রতি স্ত্রীর টান, স্ত্রীর প্রতি স্বামীর টান, এটা প্রাথমিক হচ্ছে দৈহিক। এই জন্য ইসলামের নির্দেশ, বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আপনাদের দেশে একটা ভুল কালচার আছে, সেটা হলো ছেলে মেয়ে দেখতে যায় না, যায় তার বাপ তার খালু, ঠিক কিনা? যায় দুলাভাই। যে বিয়ে করবে সে দেখবে না, যারা করবে না তারা দেখবে। এর চেয়ে উল্টা কাজ পৃথিবীর কোথাও মনে হয় খুঁজে পাওয়া যাবে। দেখবে কে? মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কারণ এই ভালোবাসার সম্পর্কটা কি? শাহওয়াত। এটা সম্পর্ক কিসের সাথে? কয় প্রকার শুনলেন? শাফকাত, জালালাত, শাহওয়াত। কিছু ভালোবাসার সম্পর্ক স্নেহের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক জালালাতের সাথে, আরেক প্রকার ভালোবাসার সম্পর্ক শাহওয়াতের সাথে। বান্দা আল্লাহকে ভালোবাসে,
আল্লাহ বান্দাকে ভালোবাসেন, উম্মত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ভালোবাসেন। এটা কোন মহব্বত? হিয়াল মুহাব্বাতুল্লাতী তাতাআল্লাকু বিল আজমাত। এই ভালোবাসার সম্পর্ক আজমতের সাথে, ঈমানের সাথে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন সুফি দরবেশরা ওয়াজে লাইলি মজনুর কেচ্ছা বলে। কি বলে? কয়েক ঘন্টা ফার্সিতে বলে। ফার্সি আমি কম বুঝি, তবে একদম বুঝি না তা না। ফার্সিতে আমার প্রিয় কিতাব হলো মাসনাবিয়ে রুমি, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখা। এই কিতাবটি মাঝে মধ্যে আমি পড়ি। এখানে রয়েছে যথেষ্ট আধ্যাত্মিকের খোরাক। তো ঘন্টার পর ঘন্টা পীর সাহেব সুফি দরবেশগণ লাইলি মজনুর কেচ্ছা বলে। কিছু লাগবে না, আছে লাইলি মজনু কি করে? আচ্ছা বলেন তো, এর মাধ্যমে তারা আল্লাহর ভালোবাসা বুঝাতে চান, অথচ সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন লাইলি মজনুর প্রেম কাহিনীর সাথে সম্পর্ক হলো জৈবিক শাহওয়াত, আর আল্লাহর ভালোবাসার সাথে সম্পর্ক আজমাত, ঈমান। দুই ভালোবাসার পার্থক্য বু'দাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ ও জমিনের মধ্যে যত পার্থক্য, তার চেয়ে বেশি পার্থক্য। ঠিক কিনা বলেন? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তার রাসূলের ভালোবাসা বুঝাইতে তো কোরআন যথেষ্ট, সেখানে এই লাইলি মজনুরকে ছামদারের কোনো প্রয়োজন নাই। পড়তে পারেন, পড়তে মজা লাগে, শুনতেও মজা লাগে, মজার জন্য পড়াও যায়, শোনাও যায়। ঠিক কিনা? সেটা বয়ান করাটা উচিত। কথা খেয়াল করছেন? আমার ভালোবাসা বুঝতেছেন? আমার ভাইয়েরা, আপনি যদি সৃষ্টি জগতের দিকে তাকান, সৃষ্টির মধ্যে গোটা সৃষ্টি পরিচালনায় আল্লাহ পাক ভালোবাসার বন্ধন রেখেছেন। আপনি খেয়াল করে দেখেন, এই যে ছোট্ট একটা গ্রহ পৃথিবী, এটা সৌরজগতের একটা সদস্য। ঠিক কিনা বলেন? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে। আল্লাহ পাক সূর্যের সাথে পৃথিবীর একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। এটা দুই রকম, একটা অভিকর্ষ আর একটা মহাকর্ষ। পৃথিবীটা সূর্যকে ছেড়ে দূরেও যেতে পারে না, আবার কাছেও যেতে পারে না। আল্লাহর হুকুমে এমন এক মহা আকর্ষণের মাধ্যমে আল্লাহ পাক সৌরজগৎকে সাজিয়ে দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা নাই। ভালোবাসায় ঘাটতি হলে বিশৃঙ্খলা হয়ে যাবে। ভালোবাসা আছে কিনা? আকর্ষণ আছে কিনা? আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। একটা হচ্ছে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা আমাদের পক্ষ থেকে, আর একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে তিনি নিজে ভালোবাসবেন, সেজন্য একটি শর্ত দিয়েছেন, সেটা হলো ফাত্তাবিউনি। আল্লাহ রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক কি করবেন? দুটো কাজ করে দিবেন। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। এখন আপনি শতভাগ কনফিডেন্সের সাথে বলেন, বেহেশতের মালিক যদি আপনাকে ভালোবেসে ফেলে না, আপনার জীবনের সব গুনাহগুলো maaf করে দেন, তাহলে আপনি বেহেশতে যাবেন না তো কে যাবে? বেহেশতের টিকিট কোনো পীর ফকির দিতে পারে না, কোনো দল দিতে পারে না। বেহেশতের টিকিট দিয়েছে আল্লাহর কোরআন। আমি প্রিয় সুধী, তাহলে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ পাওয়া যায়, আল্লাহ ওয়াদা করেছেন তিনি ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ বলবেন? শুধু ভালোবাসবেন না, আরো কিছু করবেন। সেটা কি? জীবনের সব গুনাহ কি করবেন? আপনি যত বড় গুনাহ করেন, যত বড় অপরাধী হন, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করে ওনার অনুসরণ করেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন সব maaf করে দিবেন।
সুনান তিরমিজি সাক্ষী, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে বনি আদম, তোমার গুনাহগুলো জমে জমে যদি তোমার পাপরাশি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় কিংবা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিব। এই ক্ষমা পেতে, এই নাজাত পেতে একটাই শর্ত, রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। সেই জন্য আমি শিরোনামটা সংশোধন করেছি, সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কোনোদিন হবে না ঈমান ছাড়া। ঠিক কিনা বলে? ঈমান থাকতে হবে। কোন ঈমানদার ব্যক্তি যদি যত বড় গুনাহগার হোক, ঈমানের দৌলত সিনায় ধারণ করে যদি কবরবাসী হয়ে যায়, তার জন্য যত দোয়া হবে, যত ইসালে সওয়াব হবে, যত বেশি রোনাজারি হবে, সে কবরে তা পেতে থাকবে। তার লাভ আছে। কি আছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর কিতাবে লিখেছেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকি ফিল বাহরে। সমুদ্রের উত্তাল ঢেউতে একটা মানুষ যখন সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য খড়কুটা খোঁজে, কোন ব্যক্তি কবরে গেলে ওই রকম সে সোয়াব আশা করে, শুধু সোয়াব আশা করে, দোয়া চায়। সুবহানাল্লাহ বলে। কি চায়? দোয়া চায়। কোন দোয়া, কোন মুনাজাত করলেই সেটা সে ওই রকম ভাবে ধরে, সে তার বাঁচার একটা মাধ্যম হিসেবে তা গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর উম্মত হতে হবে। উম্মতকে দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা কুর্তা, সলিমউদ্দিন ইবনে কলিমউদ্দিন ইবনে সদরুদ্দিন, এই লোকটাই মুসলমান উম্মত নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি যার মত তার নাম উম্মত। রাসূলুল্লাহর নীতি যার মত নয় সে উম্মত নয়। তার মানে আল্লাহর হাবিবের দ্বীনকে মনে প্রাণে বিশ্বাস করা ছাড়া উম্মত তো দূরে থাক, একজন আদনা পর্যায়ের মুসলমান হবার সুযোগ নাই। যার ঈমান আছে, গুনাহ আছে, কবরে গেছে, আপনি দোয়া করবেন তার কাজে আসবে। আর যার ঈমান নাই তার কিচ্ছু নাই। তার জন্য এইরকম মাহফিল না 10 লক্ষ মানুষ নিয়ে মুনাজাত করলো, তার কবরে 2 পয়সা লাভ নাই। আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। এই যে আমরা দোয়া মুনাজাত করছি, মুমিন মৃত ব্যক্তিদেরকে বেকআপ দিচ্ছি। কি দিচ্ছি? ধাক্কা দিচ্ছি, কোন রকম বেহেশতে ঢুকো, কোন রকম বেহেশতে। এখন ধাক্কা দিলে কখন কাজ হয়? যে গাড়িতে ব্যাটারি আছে দুর্বল, ওটাকে ধাক্কা দিবে, স্টার্ট নিবে। যে গাড়িতে ব্যাটারি নেই, ওইটা যদি গাজীপুর চৌরাস্তা থেকে ধাক্কায় গুলিস্তান পর্যন্ত নিয়ে যান, ওটা স্টার্ট হবে? যার ঈমান নাই, মুমিন নয়, কিয়ামত তো কি সারা সব মাহফিল করে দোয়া মুনাজাত করে তার বেহেশতে ঢুকানো যাবে। সেজন্য ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহ পাক একটি শর্ত দিয়েছেন, তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আপনার ভালোবাসা আল্লাহ গ্রহণ করবেন, স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তবে মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে থাকবে না, সে কোনোদিনও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। যদি তা না পারেন, তাহলে আপনি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখেন না। এটা কোরআন সাক্ষী। কে সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। মুমিনগণের নিকট
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে অধিক বেশি প্রিয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী যারা আম্মা জান, আল্লাহ রাসূলের স্ত্রীগণ, উম্মতের মা, বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ আপনি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। এটা হাদিস, সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, যতটুকু মনে পড়ে আমার হাদিস নাম্বার 25। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যে ব্যক্তি তিনটি খাসলাত, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে, সে ব্যক্তি ঈমানের মধুর স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?